এখানে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি রিকোয়েস্ট করব সমিতা ভট্টাচার্য মাননীয় রেবতী ত্রিপুরা মহোদয় এবং আমাদের এসএসজি গ্রুপের সকল সদস্যদের সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত মহিলাদের দুই গুলোকে পরিষ্কার এটা ওটাই না এটা পরে যেটা ওইটাতেই জল দিবি সবার আগরের ওয়াটার বাষ্প ওয়াটারটাতেই। নমস্কার সবাইকে। ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত বিদ্যাভূষণ দাস মহোদয়, ভালো আছেন তো সবাই? রাখার জন্য অনুরোধ রাখছি কদমতলা আরডি ব্লকের ভিডিও সাথেও প্রণয় দাসকে জানিয়ে ওনাকে সম্মান জানানোর জন্য অনুরোধ রাখবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ এটা থেকে ফ্লেভার আমি বানাইছি স্যার, এটা আপনারা লাগি রাখলাম আজকে। এটা থেকে মার্কেটে যেটা আর সেকেন্ড পর্যায়ে যেটা আছে এর মধ্যে আছে উপরে দিয়ে যাই একটু সেন্ট হয়ে যাবে সাধারণ করে রয়েছে রাশ কোয়ালিটি আর হিটটা এখানে দেওয়া হয়, ওই তো নিচে হিট দেওয়া হয়, আগুন জ্বালানো একটা এটা সেন্টার চেঞ্জ হয়ে যাবে, এটা লাগাইলেও দিকে লাগছে ওটা ইয়ের মধ্যে ব্যবহার করে সেটা লেগে নেয় সেন্টার এই সেন্টার ভালো লাগলেও সাখুনাই সভাপতি বিশেষ অতিথিদেরকে উদ্যোগ বরণ করে নেওয়া হচ্ছে। সবাইকে শুরুর আগে আমি এসেছিলাম, পার্লামেন্ট সেশন ছিল আমার 18 দিনের, 24 দিন পরে ত্রিপুরায় এলাম। এসেই গতকাল এলাম, আজকে নর্থ ত্রিপুরায় হাজির হলাম। আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা ক্ষমতায়ন, মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত 10 বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে এখন এসএসজি গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া, সুবিধা দেওয়া এগুলো আছে, এবং আমাদের ব্লকের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ, আর যেগুলি প্রশিক্ষণের শেষে তারা নিজেরা উৎপাদন করে তার বাজারজাতকরণ ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি, এগুলি নিয়ে আমাদের সরকার কাজ করছে। তো আজকে প্রথম এসেই দিদিদের সঙ্গে আমাদের মত বিনিময় সভা হলো। এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম। আজকে আমাদের আমাদের বিডিও সাহেবও আছেন। তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক, তো তার জন্যই মত বিনিময় সভা আজকে। একটা আমার আগের ফ্যাক্টরি দেখাও আছে, এছাড়াও পার্টির একটা কর্মসূচি আছে, হ্যাঁ, তো রানীবাড়ি হ্যাঁ, সেখানে একটা পার্টির সভা আছে, তো সেখানে যাব। আজকে অন্তত 3টা প্রোগ্রাম আছে আমাদের। তো আমি বেরিয়েছি নর্থ ত্রিপুরা থেকে শুরু করব, একদম সাউথ পর্যন্ত আমার শেষ হবে। কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, তো 1 যীশু খ্রিস্টের পুরো বিষয় হয়, আপনারা জানেন।
আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আমরা জানি। তো কাজেই এরকম নানান কর্মসূচি আছে আমার এই কয়েকদিন। আজকে দ্বিতীয়বার, এর আগে এসছি আরো অনেকবার, কিন্তু এই হলে আজকে দিয়ে, কিন্তু আজকে বিশেষভাবে আপনাদের আমি এই জন্যই ডাকলাম যে আমরা অনেক সময় কি হয়, আমরা কাজ তো করে যাই, কিন্তু আমার কাজের পরিণাম কি হবে সেটা জানি না, ফলে আগ্রহ আসবে না আপনাদের। তার জন্য আমি ভাবলাম একটু মত বিনিময় করি যে আপনারা যে জিনিস তৈরি করছেন সেটা এই আমাদের ধর্মনগর বাজারে তো আছে, চলবে, ডিমান্ড আছে অনেক, কিন্তু আগামী দিনে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটাকে বাইরে নেওয়ারও চেষ্টা করছে। আমি গুয়াহাটিতে গিয়ে একটা জিনিস দেখলাম, তারা একটা পুরো রাজ্যের মধ্যে একটা নাম দিয়ে, ভুলে গেলাম নাম দিয়ে, এখন কি হচ্ছে সেটাকে কি বলে, অনলাইনে সেটা চেক করা যাবে যে এটা কে বানিয়েছে, কে এটাকে কি বলে, ব্র্যান্ডিং এর যে এটা প্যাটার্ন যেটা, তো সেটা করে এখন আসাম থেকে গামছা, যেটা তারা বলে গামছা, এখন প্যাকেট করা, বিদেশে রপ্তানি, এই ইত্যাদি আমাদের সেখানকার যে কাপড় চোপড় বিভিন্ন ধরনের, এগুলি প্রচুর বাইরে যাচ্ছে। আমাদের এখানে রিসা হয়, আমাদের জনজাতি মহিলারা করেন, এবং আমাদের অনেকে, আপনাদের মধ্যে অনেকে গামছাও বানায়, আরো বিভিন্ন এইগুলিকে নিয়ে ভাবা হচ্ছে ত্রিপুরাতেও। আমরা এখন ডিস্ট্রিক্ট পর্যায়ে ডিএমদের সঙ্গে আমরা দেখছি সেটা। সেদিন আমাদের চন্দ্রশেখর কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন আমাদের ডিএম ধলাই জেলার, তিনি কয়েকটা প্রোডাক্টস দিয়েছিলেন, আমিও পেয়েছি। এত সুন্দর প্যাকেট হয়েছে এবং এত গুণমান বজায় রেখে, তো সেটা উনি পেয়ে বললেন যে আমি এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যে সাউথ ইন্ডিয়া আমাদের এখান থেকে আদা নিয়ে যাওয়া হয়, রামেশ্বর তেলি বলছিলেন মন্ত্রী যখন ছিলেন, আমাদের এখান থেকে সব নিয়ে যাওয়া হয়, হলুদ, আদা, লঙ্কা, সেন্টেড লেবু, যেটা সুগন্ধি লেবু, বাইরে এত ডিমান্ড আমরা জানি না, ফলে এইগুলি নিয়ে ভাবা হচ্ছে। তো কাজে আপনারা গরম লাগছে তাই কাজ করেন, আপনারা একদম সিরিয়াস হয়ে করবেন। আমাদের অনেক ক্ষেত্রে সাবসিডি এটা পেতে গেলে ব্যাংকের নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলি বজায় রেখে আপনারা কাজ করবেন। আপনারা আমাদের সরকারের তরফ থেকে যেগুলি দরকার সেগুলি, যেগুলো এখন নেই সেটাও আগামী দিনে কিভাবে সাহায্য করা যায় সেই পরিকল্পনাও আমাদের রয়েছে।